আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার যে আলোচনা সেটা শুরু হতে পারেনি একটি কারণে। আর সেটি হলো ইরান দ্বিতীয় দফার আলোচনায় কোনোভাবেই পরমাণু প্রযুক্তির ইস্যুকে যুক্ত করতে চায় না। এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে বর্তমান যে সাংঘর্ষিক পরিস্থিতি এর মূল কারণ হিসাবেও যুক্তরাষ্ট্র এই পরমাণু প্রযুক্তির কথাই বলছে। ইরান ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছে গেছে পরমাণু প্রযুক্তি নিয়ে, যে কোনো মুহূর্তে পরমাণু বোমা তৈরি করে বিশ্বের জন্য তারা হুমকি তৈরি করতে পারে, এটি হলো যুক্তরাষ্ট্রের দাবি। আর এর কারণেই এর উপর সামরিক হামলা, তাদের পারমাণবিক যেই কর্মসূচি এবং বিভিন্ন স্থাপনা রয়েছে তাকে ধ্বংস করে দিতে হবে এবং কোণঠাসা করতে হবে। বিশ্বের কাছে পরিষ্কারভাবে যুক্তরাষ্ট্রের এই বার্তা ছিল এবং এক্ষেত্রে তারা বিশ্বের সহযোগিতাও চেয়েছে। তবে নজিরবিহীনভাবে বিশ্ব যে যুক্তরাষ্ট্রের মতের সঙ্গে একমত নয়, সেটা আবারও প্রমাণিত হয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। দেখুন, যে পারমাণবিক প্রযুক্তি এবং সংস্থাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে এত দ্বন্দ্ব, সেই জাতিসংঘের পরমাণু সম্মেলনের সহসভাপতি নির্বাচিত হয়েছে ইরান, যেটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র প্রচণ্ডভাবে নাখোশ। দিন আন্তর্জাতিকভাবে যে এনপিটি চুক্তি রয়েছে, পরমাণু প্রযুক্তি সম্প্রসার রোধ যে চুক্তি রয়েছে, তার পর্যালোচনা কমিটিতে ইরান একেবারে বিশাল সমর্থন নিয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছে, যেটি যুক্তরাষ্ট্রের বাধাকে উপেক্ষা করেই তারা হয়েছে। এটি কূটনীতিকভাবে একটি বড় বিজয় হিসাবে দেখছে ইরান। আন্তর্জাতিকভাবে 5টি ভাগে বিভক্ত করে এই নির্বাচনের প্রক্রিয়া হয়: আফ্রিকা গ্রুপ, এশিয়া প্যাসিফিক গ্রুপ, পূর্ব ইউরোপীয় গ্রুপ, ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবীয় গ্রুপ, পশ্চিম ইউরোপ এবং অন্যান্য গ্রুপ। এখানে জোট নিরপেক্ষ আন্দোলন, মানে যদি পৃথিবীর একটি বড় অঙ্কের দেশ একসঙ্গে কোনো দেশকে মনোনীত করে, তাহলে এই জোটের বাইরে থেকেও সে সহসভাপতি বা সভাপতি নির্বাচিত হতে পারে। যে হোক, এই গ্রুপ থেকে 5টি গ্রুপ থেকে যারা মনোনীত হয়েছেন তারা তো হয়েছেনই, সেখানে ইরানকে 121টি দেশ সমর্থন দিয়ে একটি সহসভাপতির এই পরমাণু ইস্যুকে কেন্দ্র করে যে সহসভাপতির পদ রয়েছে সেখানে নির্বাচিত করেছে। আর এটি একটি নজিরবিহীন ঘটনা। দেখুন, সংযুক্ত আরব আমিরাত এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এই সিদ্ধান্তের বিরোধিতা তারা করেছিল। তবে প্রকৃতপক্ষে তাদের কোনো কিছু করার ছিল না, কারণ যদি ভোটাভুটিতেও যেত তাহলে 121টি দেশের সমর্থনের বিরুদ্ধে তাদের ভোট তেমন কোনো কাজে আসতো না। আর এই জন্যই কিন্তু তারা সমর্থন না দিলেও নীরব ভূমিকা পালন করেছে এবং ইরান এখানে বলতে পারেন বিপুল সমর্থন নিয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছে। এটি কূটনীতিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে নতুন একটি বার্তা দিচ্ছে। যুক্তরাষ্ট্র এবং পৃথিবীর শক্তিশালী দেশগুলো পরমাণু প্রযুক্তিকে কেন্দ্র করে যেই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্রক্রিয়া নিয়েছে, সেই সিদ্ধান্তের সঙ্গে পৃথিবীর বহু দেশ, বিশেষ করে ছোট ছোট দেশগুলো যে একমত নয়, ইরানের প্রতি সমর্থন দিয়ে পরোক্ষভাবে এই জিনিসটা যেন জানান দিচ্ছে সামরিক বিশেষজ্ঞরা এমনটা মনে করছেন। কারণ জোট নিরপেক্ষভাবে এইভাবে এত বিশাল দেশের সমর্থনে সহসভাপতি নির্বাচিত হওয়া নজিরবিহীন ঘটনা, যেখানে এই ইরানের বিরুদ্ধেই পরমাণু চুক্তি বা এনপিটি চুক্তি লঙ্ঘন করার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। দেখুন, খুব একটা বেশি সময় আগে নয়, যখন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে জাতিসংঘের ভেতর কূটনীতিকভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাওয়ার বিষয়টা একেবারে প্রায় অসম্ভব ছিল। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো কোনোভাবেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো সিদ্ধান্তে যেতে পারত না, কারণ জাতিসংঘ সহ বড় বড় যে অর্থনৈতিক দাতা সংস্থা রয়েছে সেখানে যুক্তরাষ্ট্রের ব্যাপক প্রভাব ছিল। তবে ইরানের যুদ্ধের পর এই বিষয়গুলো যেন অনেকটাই পরিবর্তন হচ্ছে। উন্নয়নশীল দেশগুলো এখন নিজের সিদ্ধান্ত নিজে অনেক ক্ষেত্রেই প্রকাশ করতে পারছে এবং তারা নিতে পারছেন, এমনটা দাবি করেছে ইরান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা গেছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালিয়ানিক বলেছেন, যুক্তরাষ্ট্র এখন আর স্বাধীন দেশগুলোর উপর নিজের নীতি চাপিয়ে দেওয়ার মতো অবস্থানে নেই। তিনি আরও বলেন, ওয়াশিংটনকে এখন অবশ্যই তাদের যে অবৈধ এবং অযৌক্তিক দাবি রয়েছে সেগুলো পরিত্যাগ করতে হবে। দেখুন, একদিকে ইরান যখন পৃথিবীর একটি বড় অঙ্কের দেশের সমর্থন নিয়ে এনপিটির সহসভাপতি নির্বাচন
নির্বাচিত হয়েছে, ঠিক এমতো অবস্থায় জাতিসংঘের অধীনে থাকা যে আন্তর্জাতিক সংস্থা রয়েছে সমুদ্র আইন, সেখানেও নতুন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ইরান। ইরান বলেছে জাতিসংঘের যে সমুদ্র আইন রয়েছে সেটা তারা মানতে বাধ্য নয়। যে আইনে হরমুজ প্রণালীকে ওপেন করে দেওয়ার কথা বলা হয়েছে, সেই আইন কোনোভাবেই ইরান মানবে না। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে নিজের সার্বভৌমত্ব এবং নিজের স্ট্র্যাটেজি রক্ষা করার জন্য আন্তর্জাতিক আইনের বাইরে গিয়ে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে তারা কন্ট্রোল করবে এবং ইরানের অনুমতি ব্যতীত কোনো জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দিতে পারবে না, সেটা তারা নিশ্চিত করবে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইরান অটল অবস্থায় রয়েছে, কোনো ছাড় দেবে না। জাতিসংঘকে এই সিদ্ধান্ত তারা জানিয়ে দিয়েছে। এখন ইরানের এই সিদ্ধান্তের ক্ষেত্রে রাশিয়া শক্তিশালীভাবে সমর্থন দিয়েছে। জাতিসংঘের ভেতর রাশিয়ার যিনি প্রতিনিধি রয়েছেন, তিনি পরিষ্কারভাবে জাতিসংঘের ভেতর একটি ভেটো পাওয়ার শক্তি হিসাবে তাদের পক্ষ থেকে নিশ্চিত করেছে ইরানের সম্পূর্ণ অধিকার রয়েছে হরমুজ প্রণালীকে কন্ট্রোল করার, হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণের সক্ষমতা এবং যৌক্তিকতা দুইটাই রয়েছে ইরানের। যেহেতু ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অবরোধ ঘোষণা করেছে, সুতরাং এর পরিপ্রেক্ষিতে সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য ইরানের অধিকার আছে। ইরানকে সমর্থন করে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জাতিসংঘে সরাসরি এই স্টেটমেন্ট দিয়েছেন। দেখুন, ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে পুরো পৃথিবীর বিভিন্ন দেশকে যেইভাবে যুক্তরাষ্ট্র নিজের অধীনে বা নিজের সমর্থনে রাখতে পেরেছে, ইরানের বিষয়কে কেন্দ্র করে তার দৃষ্টান্ত তেমন সঠিকভাবে বা ভালোভাবে প্রতিফলিত হয়নি। এমনকি ইউরোপের বহু দেশগুলোও কিন্তু যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে এই সামরিক পদক্ষেপের সঙ্গে তারা কোনোভাবে একমত নন, বরঞ্চ যুক্তরাষ্ট্রের সরাসরি তারা বিরোধিতা করেছেন। এর একটি অন্যান্য নজির কিন্তু এবার প্রতিষ্ঠা হয়েছে, এনপিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছে ইরান এর মাধ্যমে। যোগ এই প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের যে প্রভাব বলয় রয়েছে সেখানে বড়ভাবে ধাক্কা দিয়েছে। আর এর পরপরই যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের ৩৫ ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে শ্যাডো ব্যাংকিং বা ইরানের হয়ে গোপনে ছায়া মাধ্যমে যারা ব্যাংকিং করেন, এই ধরনের ৩৫ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর নতুন এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এই ৩৫ ব্যক্তি এবং নাম প্রতিষ্ঠানের যে পর্যাপ্ত ডিটেলস রয়েছে এখনো প্রকাশ করেনি। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যে ট্রেজারি ডিপার্টমেন্ট রয়েছে তারা নিশ্চিত করেছে এই সকল ব্যক্তি এবং এই সকল প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রের ভেতর যে সম্পদ রয়েছে তা ফ্রিজ করা হবে। এবং অলরেডি কিন্তু এই ইস্যুটিকে কেন্দ্র করে কিছু মিত্র দেশও এটা বাস্তবায়ন করবে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন এই পরিস্থিতি, তখন ইরান তার অবস্থান থেকে নিশ্চিত করছে যে যদিও কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চলছে অঘোষিতভাবে, তবে তারপরও আমরা যুদ্ধ অবস্থায় রয়েছি, যুদ্ধের বাইরে আমরা নই। যে কোনো মুহূর্তে এই সংঘর্ষ আবার বড় মাত্রায় রূপ পাবে, আর এর জন্য আমাদের যা যা প্রস্তুতির প্রয়োজন আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি এবং যে কোনো খারাপ পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত রয়েছি। ইরানের পক্ষ থেকে এমন দাবি করে বিবৃতি দেওয়া হয়েছে এবং দুই পক্ষই সতর্ক অবস্থায় রয়েছে। দেখার বিষয়ে এই অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি শেষ পর্যন্ত পুরো ঘটনা প্রবাহকে কোথায় নিয়ে দাঁড় করায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।